পক্ষাঘাত করার কারণে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন বলেন, আমাদের চেয়ারম্যানের সন্তান এরকম মদ খায় না? বলেন, অবৈধ পথে চলে কি চলে না? প্রধানদের সন্তান চলে কি চলে না? মেম্বারের সন্তান চলে কি চলে না? পিতা যদি মেম্বার হয়, ছেলে হয় চেয়ারম্যান, ঠিক না বেঠিক? যদি পিতা আপনার চেয়ারম্যান হয়, সন্তান হয়ে যায় এমপি, ঠিক না বেঠিক বললাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আলোকেই দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যে কিতাব দিলেন, যে নবী দিলেন, তোমরা এই কিতাবের প্রতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, এই জন্য আমাদের নামের পাশে মোহাম্মদ বসেছে, ঠিক না বেঠিক? আমি আজকেও মসজিদে বলেছিলাম, যদি আমরা মুসলমানদের ইমানদারের ঘরে জন্ম না নিতাম, তাহলে আমাদের নামের আগেই স্ত্রী বসতো, ঠিক না বেঠিক? তাহলে সেই দিক থেকে আল্লাহ তাআলা রক্ষা করে আমাদের নামের আগে মোহাম্মদ সেট করে দিয়েছেন, আমরা সেট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালু ইন্না নাত্তাবি'ল হুদা মা'আকা নুতাখাত্তাফু মিন আরদানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করেছেন, তারা বলে, আমরা যদি তোমার সাথে হেদায়েতের অনুসরণ করি, তবে আমাদেরকে দেশ থেকে উৎখাত করে দেবে। কারা বলছে? ওই সময় বিশ্বনবী যখন মক্কাতে কালেমার দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত যখন বিশ্বনবী দিচ্ছিলেন, তখন ওই সময়ের মানুষগুলো, কিছু সংখ্যক মানুষ বলতেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার সাথে আমরা কালেমা গ্রহণ করে নিই, তাহলে আমাদের এক নম্বরে আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর বাড়ি, এমনকি নিজের দেশটাও ছাড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই কালেমা পাঠ করার কারণে ওই মক্কার জমিনে যারা বিশ্বনবীর পক্ষে অবলম্বন করেছিলেন, তাদেরকে সংকুচিত করে দিয়েছিল কাফের বেঈমানেরা। কোরআনুল কারীমের কথা শোনার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেওয়া হয় নাই। কাফেররা ঘোষণা করে দিল, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّهُمْ يَتَغْلِبُونَ। কাফেররা ঘোষণা করে দিল, তোমরা খবরদার, মুহাম্মদ যখন কোরআনুল কারীমের কথা বলবে, আল্লাহর কথা বলবে, এক নাম্বার কাজ হলো তোমাদেরকে, তোমরা হাতে তালি দিবা। কিসের তালি? হাতে তালি দিবা, ঢোল বাজাইবা, বাঁশি বাজাবে, তোমাদের কাজ এটা। মুসলমানেরা কখনো যেন একত্রিত হয়ে কোরআনের কথা শুনতে না পারে, ঠিক না বেটি? এখন পর্যন্ত গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা, ইহুদি নাসারা, তাদের চক্রান্ত একটাই, গোটা পৃথিবীর মুসলমানেরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, সংঘবদ্ধ হতে না পারে। কারণ যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যায়, কাফেরদের জায়গা দুনিয়াতে হবে না, ঠিক না বেঠিক বলেন? সেই কাফেরদের চক্রান্তের মধ্যে আমরা অনেকেই পড়ে গেছি। কাফেরদের চক্রান্তের মধ্যে আমরা এমন ভাবে পড়ে গেছি, দেখেন, বাংলার জমিনে কোথাও কোরআনের মাহফিল হবে, আয়োজন সব হয়ে গেছে, কিন্তু ঘোষণা চলে আসছে এখানে তাফসির মাহফিল করা যাবে না, কিন্তু এসপি সাহেবের ওই পার্কের মধ্যে সব কিছু করা যাবে, ঠিক না বেঠিক? ভয় করছেন নাকি? এখন আমরা জেতা পার্টি না হারা পার্টি? সবাই বলেন, জেতা পার্টি না হারা পার্টি? কেউ বলছে, কেউ বলছে না। তাহলে কি বলবো, পরে হুজুর আসলে ভালো করে বলবো, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা হলাম জিতা পার্টি। যেহেতু আমরা বসে আছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন নিয়ে, আর কথা হবে কোরআন থেকে, বাহিরের কোনো কথা হবে না। যদি কারো রাগ হয়, আমি মাঝে মধ্যে বলে থাকি, দুধ ভালো না খারাপ? সকলে বলেন ভালো না খারাপ? চিৎকার করে বলেন ভালো না খারাপ? যাদের আমাশা আছে তাদের জন্য দুধ ভালো হয়, খালেও সমস্যা। এই জন্য ভাই, আল্লাহর কোরআন সবার ভালো লাগবে না? না লাগবে? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় কাফেররা কিন্তু কোরআন তেলাওয়াত শুনতো, কোনো সমস্যা হতো না। কিন্তু যখনই কোরআনের
ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্বনবী সমাজের মানুষের কাছে বলতে আরম্ভ করে দিয়েছেন। তখনই কাফের বেঈমানরা বলছে মুহাম্মদ পাগল মাজনুন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না না ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন, বরং যারা বিশ্বনবীকে পাগল বলবে, যারা বিশ্বনবীকে পাগল বলবে, আমি আল্লাহ তাআলা বলছি তারা হলো জারুদ সন্তান। ঠিক না বেঠিক? এখন পর্যন্ত আলেম ওলামা নিয়ে, কোরআন হাদিস নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে, আমি সাহাবুল বলে গেলাম তাদেরও জন্মের কিন্তু ঠিক নাই। ওই মানুষগুলোই কোরআনের বিপক্ষে কথা বলবে। কোরআন আসছে কোথায় থেকে? লাউহে মাহফুজ থেকে আসছে। কোরআনকে প্রশ্ন করে বসেন, কোরআন তোমার কথা আমরা কেন শুনবো? শুনলে লাভটা কি? আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ও বান্দারা কেন কোরআনের কথা তোমরা শুনবে? ওয়াসারিউ ইলা মাগফিরাত জান্নাতুন আরদু আরদুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা দৌড়াও। কোন দিকে? কোন দিকে দৌড়াও? আমরা যার জন্য মুখের দাড়ি মাথায় টুপি আমার মতো সাহাবুল রাখতে পেরেছি, এরকম আর হাজারো আলেম ওলামা বাংলার জমিনে রাখতে পেরেছেন। একজন অনুসরণ করতাম ভাই, ছোটকাল থেকে ওয়াজ নসিহত তার শুনতাম। আগে এখানে লেখা হতো পিছনে বিরাট ইসলামিয়া জালসা, ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনের পাখির কারণে গোটা বাংলাদেশ ব্যাপী আর কিন্তু বিরাট ইসলামী জালসা লেখা হয় না, লেখা হয় তাফসির মাহফিল, ঠিক না বেঠিক? ওনার একটা উদাহরণ মনে পড়ে যায়। উনি বলছিলেন যে একটা দেশের প্রধান তার স্ত্রী নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে। ওই এলাকার মানুষ বলছে, ভাই ও প্রধান সাহেব, আপনার স্ত্রী তো নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে, আর নদীর পানি তো প্রায় সব সময় পূবের দিকে রওনা দেয়, ঠিক না বেঠিক বলেন? পূবেই যায় স্রোতটা। প্রধান সাহেব এবার পূবে না গিয়ে পশ্চিমে যাচ্ছে। দেশের মানুষ বলছে নিশ্চয়ই প্রধান পাগল হয়ে গেছে তার স্ত্রীর সঙ্গে, নইলে কেন খোঁজ দেশে পশ্চিমের দিকে যাবে? প্রধানকে প্রশ্ন করা হলো, প্রধান সাহেব আপনি কেন পশ্চিমে যান? প্রধান সাহেব বলছেন, আমার ভাইয়েরা, সারা জীবন আমি আমার স্ত্রীকে বলেছি আমার কথা মতো চলতে। আমি যদি বলেছি ডাইনে চলো, ও ডাইনে না গিয়ে চলেছে বামে। আমার মনে হয় আজকে আমার স্ত্রী ডুবার পরে পূবের দিকে যায়নি, পশ্চিমের দিকে গেছে, ঠিক না বেঠিক বলেন? এই জন্য ভাই বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদের দিয়েছেন, যদি আল্লাহর পথে না দৌড়াই, যদি শয়তানের পথে দৌড়াই, তাহলে মৃত্যুর পরে আমরা যতই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে মুখটা কাবার দিকে ঘোরায় দেই না কেন, দাফন করে আসার পরে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরে পূবের দিকে হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে আমরা কোন দিকে দৌড়াবো? আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ালে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতুন আরদুহা আরদুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে বান্দা ছোটখাটো জান্নাত নয়, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটি জান্নাত আমি তোমাদের দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি আছে ভাই? 100 গ্রাম আঙ্গুর কিনতে গেলে আমাদের মতন মাওলানারা যা বেতন পায় সব শেষ হয়ে যাবে। খুব জানটা লালাই, আঙ্গুর ফল, আপেল, বেদানা কি দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে, ও বান্দারা, মতির মিম্বারে হিলান দিয়ে থাকবে, তোমার মুখের কাছে জান্নাতি আঙ্গুর, টসটসে আঙ্গুর, পাকা আঙ্গুর তোমার মুখের কাছে এসে ঝুলে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এটা যখন ঝুলে থাকবে, এই সময়ে বান্দারা ইচ্ছা পোষণ করবে, খালি খাবো, খালি ইচ্ছা পোষণ করবে, খাবো, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত আমরা পেতে চাই? চাই কি চাই না? জান্নাত কিন্তু মরার পরে আপনি চাইলে হবে না ভাই, হবে নাকি? মরার আগে, মৃত্যুর আগে আমাদেরকে জান্নাত নিতে হবে। সম্মানিত মা বোনেরা, আমার কথা শুনতে পারছেন? এর জন্য আপনাদের
নসিহত স্বরূপ আপনাদের কিছু বলতে চাই যে আপনারা নামাজে অত্যন্ত দুর্বল, ঠিক না বেঠিক? কিন্তু রোজাতে ওনারা খুব পাকা, রোজাতে ওনারা খুব পাকা। অনেকেই প্রশ্ন করেছে সবে মেরাজের রোজা হুজুর কয়টা করতে হবে, কবে? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জিন্দেগিতে দেখলাম যে সবে মেরাজের রোজা করার জন্য অনেকে বলছিলেন এবং অনেকে রোজা করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রেওয়াতটা একটু দুর্বল এবং তারপরে আরেকটা রেওয়াত আসছে এভাবে। তো উনি বলছেন যে যদি কেউ সবে মেরাজের রোজা কেউ রাখতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে যতক্ষণ পর্যন্ত না খাইতেন ততক্ষণ তাকে ছাড়তেন না। কারণ রাসূল যেটা করেননি আমরা সেটা করতে, কথা বলেন, পারি? আমরা পারি, আমরা পারি না? তাহলে আমাদের মা বোনদেরকে কেন মার্কেটে পাঠায়? মা বোনদের কেন মেলায় পাঠায়? মা বোনদের কেন আমরা গ্রিন ভ্যালি পার্কে পাঠাই? ওখানে আছে কি? কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে আজকে তাফসীর মাহফিল শুনে গিয়ে যদি আমরা আবার সেখানে যাই তাহলে কি আমরা মুসলমানদের কাতারে আছি? কথা বলেন, আছি নাকি? এই কোরআন যখন মক্কার মানুষেরা মেনে নিতে পারে না, কিছু সংখ্যক যখন মুসলমানেরা এই কোরআনকে মেনে নিয়েছিলেন, কোরআন মেনে নেওয়ার কারণে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সন্ত্রাসী বলা যায়, কি বলেন, যে আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিলেন, কেউ মাইন্ড করবেন না যে হুজুর আবার ওমরকে সন্ত্রাসী বলেছে। উদাহরণস্বরূপ বলছি, ওনার আগেকার জীবনটা, মুসলমান হওয়ার আগেকার জীবনটা যেরকম ছিল, বিশ্ব নবীকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন, হেদায়েত দিয়েছেন, যার কারণে তিনি বিশ্বনবীকে হত্যা করতে পারেন নাই, মুসলমান হয়ে গেছেন। সংক্ষেপে বলছি যেহেতু সময় শর্ট, আমার অতিথি তো আছে, কি বলেন? আমার ওই ওমর তার সন্তান শুধুমাত্র মদ পান করেছিলেন। মদ পান করার কারণে যখন তাকে বিচার দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলেন। ওই রাষ্ট্রের মানুষগুলো মনে করতেছিলেন ওমর আবার তার সন্তানের কি বিচার করবে। এরকম তো স্বাভাবিক জাগতেই পারে যে চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, চেয়ারম্যান আর কি বিচার করবে? আমিরুল মুমিনিন কোরআন আমাদের মতো পড়েন নাই, আমাদের মতো বুঝেন নাই। তার সন্তানকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিচারক, তিনি বিচার করলেন ৮০টা বেতের আঘাত তাকে দিতে হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজনকে মারার জন্য নির্দেশ দিলেন, সে সেইভাবে মারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিচারক, তিনি নিজের হাতে তার সন্তানকে যখন মারতেছিলেন, মারতে মারতে 50টা বেত মারার পরে সন্তান বেহুঁশ হয়ে গেছে। স্ত্রী বলছে, স্বামী আপনার সন্তান আমার সন্তান, সন্তানকে মারবেন না, প্রয়োজনে আমার সোনা দানা গহনা যা কিছু আছে সব কিছু দিয়ে দেব, তবু আমার সন্তানটাকে মারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কথা, স্ত্রীর কথা কর্ণপাত করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টা বেতের আঘাত করার কারণে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন বলেন আমাদের চেয়ারম্যানের সন্তান এরকম মদ খায় না? বলেন অবৈধ পথে চলে কি চলে না? প্রধানদের সন্তান চলে কি চলে না? মেম্বারের সন্তান চলে কি চলে না? পিতা যদি মেম্বার হয়, ছেলে হয় চেয়ারম্যান, ঠিক না বেঠিক? যদি পিতা আপনার চেয়ারম্যান হয়, সন্তান হয়ে যায় এমপি, ঠিক না বেঠিক বললাম? প্রিয় ভাই আমার, আমিরুল মুমিনিন বিচার করলেন, এখনো বাকি রয়েছে 20টা বেতের আঘাত। কয়টা? 20টা বেতের আঘাত বাকি রয়েছে। সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভাই, সন্তানকে গোসল করানো হলো, দাফন করানো হলো। দাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ঘরের মধ্যে গিয়ে কাঁদতেছেন। বিচার কাকে বলে? কোরআনের আইন কাকে বলে? কোরআন আমরা তেলাওয়াত করি আর ওনারা তেলাওয়াত করছেন, আমরা আমল করি, ওনারা আমল করেছেন। তাহলে আমরা কি মুসলমান, ওনারা কি মুসলমান ছিলেন? ভাই, এবার স্ত্রী বলছেন, ও স্বামী গো, তোমাকে বারবার বলেছি সন্তানকে আঘাত করো না, এখন কেন সন্তানের জন্য কাঁদো? এখন সন্তানের জন্য কেন কাঁদো?
হযরত ওমর বলছেন, ও বিবি গো, আমি যখন ওই সন্তানকে আঘাত করতেছিলাম, আমি তখন সন্তানের পিতা ছিলাম না, আমি সন্তানের পিতা ছিলাম না, আমি ছিলাম একজন বিচারক। বিচারকের কাজ তো করেছি, এখন আমার সন্তান, এখন আমি সন্তানের বাবা হয়েছি। যদি বলেন এই বিচার, এই রকম বিচার যদি আমাদের দেশে থাকে, তাহলে বলেন কেউ সন্ত্রাসী করতে পারে, চুরি করতে পারে নাকি? কেউ ডাকাতি করতে পারে নাকি? গম চোখ থাকতে পারে নাকি? বলেন চাউল চোখ থাকতে পারে নাকি? করোনার মধ্যে মানুষগুলো সংকুচিত হয়ে গেছে, আর কিছু কিছু মানুষের ঈদ লেগে গেছে। খাটের নিচে তেল পাওয়া যায়, একটা মানুষের 10টা আইডি কার্ড নিয়ে গরিবের টাকাগুলো আত্মসাৎ করেছে। ইনারা আবার ভালো মানুষ, আর সার্টিফিকেট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। কোন ধনীর কথা বলা হয় নাই। এই দুই হাত দিয়ে যারা শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করে, যারা খায়, আল্লাহ তাআলা বলেছেন ওনারাই হলেন আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হতে কি অনেক ইলম দরকার নাকি ভাই? কথা বলেন, দরকার নাকি? অল্প আমলই যথেষ্ট, যদি ওটা শিরক মুক্ত হয়। সম্মানিত ভাই বাবাজি আমার, এই ঈমান গ্রহণ করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ঈমান আনার কারণে হযরত বেলালকে নির্যাতন ভোগ করতে হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের নিশানা একটা হবে, আমাদের নিশানা একটাই হবে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন পাশে কেরাম করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান ভরে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে, সকলে বলেন না কেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলেন মারহাবা। রাগ করতেছেন ভাই? রাগ করছেন? পিছনে ভাই রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? রাগ করেন না ভাই, আমি আপনাদের ছেলে, ওয়াজ কিছু পারি না। সম্মানিত ভাই বাবাজি আমার, ওই ঈমান আনার কারণে হযরত বেলাল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার পাকাপোক্ত হওয়ার কারণে, সংক্ষেপে টেনে নিয়ে যাচ্ছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আসনে বসিয়ে দিয়েছেন, তিনি একটা রাষ্ট্রের কিন্তু গভর্নর হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি রাষ্ট্রের গভর্নর হয়েছিলেন। আমরা তো যে ইমানদার ভাই, আমরা ইমামতি করি বা আমরা মাওলানা, আমরা ওই আপনার কি বলি যে মেম্বারের আসনে বসতে আমরা চাই না, ঠিক না ভাই? বলেন, বলে ঝামেলার কাজে কেন করব? মানুষ গালিগালাজ পাবে, গালের কাম আপনি করবেন কেন? যেখানে গাল আছে সেখানে উত্তম জায়গাও আছে। সুষম বন্টন যদি কেউ করে তাহলে গালি খাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে তার দেখেন অবস্থাটা, তিনি দেশের প্রেসিডেন্ট। ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমিরুল মুমিনিন দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আপনার রাষ্ট্রের মধ্যে ভাগে এসেছে একটি জামার কাপড়। কি এসেছে বলেন? জামার কাপড় এসেছে। এই কাপড়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ভাগটা
উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আরেকটা ভাগ তার কর্মচারী দিয়ে দিয়েছেন। জুমার খুতবা দিতে উঠবেন এমন সময় একজন সাধারণ মানুষ ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি কিন্তু আপনাকে খুতবা পড়তে দেব না, নামাজ আদায় করতে দেব না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমাদের জামা ছোট হলো, আপনার জামা কেন বড় হলো। এই কথা বললে কি আমার আপনার চামড়া থাকবে ভাই? কথা বলে থাকবে? চামড়া থাকবে না। আমিরুল মুমিনিন তিনি দাঁড়িয়ে রইলেন। আমিরুল মুমিনিনের সন্তান দাঁড়িয়ে বললেন, আমার বাবার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমি যে জামার কাছিরটুকু ভাগে পেয়েছিলাম এইটুকু আমি আমার পিতাকে দিয়ে দিয়েছি। তার চাকর উঠে যখন দাঁড়ালেন, তার খাদেম দাঁড়ালেন, বললেন, আমার যে জামার পিসটুকু পেয়েছিলাম এটা আমি হযরত ওমরকে দিয়ে, আমিরুল মুমিনকে দিয়ে দিয়েছি। আমরা দুজন মিলে দিয়েছি, যার কারণে আমিরুল মুমিনের জামাটা বড় হয়ে গেছে। এইবার ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, এইবার আপনি ইমামতি করতে পারেন। আমরা ইমামের ভুল ধরতে পারি, কিন্তু ওই জায়গার ভুল ধরতে পারি না ভাই। পারি? কি ইমানদার হয়েছে আমরা? একেবারে দুর্বল, একেবারে। ওই যে একটা হাদিস আমরা শুনেছি, যে হাদিসটা হলো, যদি আপনার হাত দিয়ে না মানা করা যায়, মুখ দিয়ে করো, মুখ দিয়ে না পারলে মনে মনে করো। একবার ওই মনে 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 মনে, এই মনে মনে ইমান দিয়ে ভাই জান্নাত পাওয়া যাবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? ইমানটা করতে হবে পাকাপোক্ত। পাকাপোক্ত ইমান হলে কি হবে? এই যে ফজরের নামাজে দেখেন, যে আমার কয়েকদিন আগে 40 দিন একটা কর্মসূচি দেওয়া হয়েছিল লক্ষ্মীপুরের আমার এক দোকানদার ভাই 40 দিনের কর্মসূচি দিয়েছিলেন উনি। তো আমাদের মসজিদে 2টা ছেলে, এই যে শীত, আরো ছোট ছোট আরো ছেলে ছিল লক্ষ্মীপুরের। তো ওনারা আপনার এই যে শীতের মধ্যে কষ্ট করে তারা ফজরের জামাত অ্যাটেন্ড হয়েছে, 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড হয়েছে। এটা কষ্টের ব্যাপার ভাই, খুব কষ্টের ব্যাপার। এই জন্য আমি বলি, ওয়াজ যাই করি না কেন, যদি নামাজ আমি ছেড়ে দিই তা আমার ওয়াজ শোনা আর না শোনা কি? কথা বলেন। আমরা নামাজ আদায় করবো তো ভাই? নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ? আমি বলি আপনাদের যে 5 ওয়াক্ত নামাজ আপনারা ছেড়ে দিবেন না। মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। নামাজ 5 ওয়াক্ত ছেড়ে দিবেন না। পর্দা ছাড়া চলেন না। পর্দা ছাড়া চলেন না। পর্দা ওইভাবে করুন যেইভাবে করলে একজন পুরুষ আপনার দিক তাকাইলেও সে অনুভব করতে পারবে না এ নারী না পুরুষ। ঠিক না বেঠিক? কিন্তু এখন তো পর্দার নামে ভেক্সি হয়েছে। ঠিক না বেঠিক? যে পর্দাগুলো আমরা করি একবারে টাইট ফিট, ওদিক তাকালে ওজন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যুবকেরাও তাকিয়ে থাকে। আমাদের যুবকেরা ভালো, কি ওদিক তাকায় না। ঠিক না বেঠিক? সম্মানিত যুবক ভাই বাবাজিরা আমার, তো মা বোনদেরকে আমি এজন্য বলছি, আপনারা এদিকে আপনাদের সন্তানগুলোকে খেয়াল রাখবেন, আপনাদের দিকে খেয়াল রাখবেন, যাতে আমরা বেপর্দাশীল হয়ে রাস্তায় বের না হই, বেনামাজি যেন না হই। সম্মানিত ভাই বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, ইমানের উপরে কথা বলতেছিলাম। যদি ইমান আমাদের কম হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়, ওই কবর নামক জগতে যখন আমরা চলে যাব, যখন কবর জগতে চলে যাব, আমি যখন খাটিয়ায় শুয়ে থাকব চকলেটের মতো পেঁচাইয়া, গভীর রজনীতে হোক আর যখনই হোক কবরের মধ্যে আমাকে রেখে আসবেন। ওখানে কিন্তু আমার ভাই থাকবে, বাবাজি থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, স্ত্রী পুত্র থাকবে, কেউ দেখার মতো থাকবে না। আমার দেখার মতো থাকবে আমার হলো ঈমান। কি বলেন? আমার হলো ঈমান। ঈমান যদি আমার পরিপূর্ণ পাকাপোক্ত হয়ে যায়, ওই কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? 3টা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে। যদি আমরা 3টা প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে জবাব দিতে পারি, কবর থেকে আমরা রেহাই পেয়ে যাব। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমরা কিন্তু রেহাই পাবো। কথা বলেন? কথা বলেন, রেহাই পাওয়া যাবে নাকি? রেহাই পাওয়া যাবে না। তো 1 নম্বরে প্রশ্নের সম্মুখীন যদি আমরা হয়ে যাই, মান রব্বুকা, রবকে তো আমরা চিনি না, না চিনি? যখন মুয়াজ্জিন সাহেব আপনাদের উদ্দেশ্যে আজান ফুকিয়ে দেয় ফজরের সময়,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাষায় বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মহান। আরেকটু টেনে নিয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। যখন এই কথাটা মুয়াজ্জিন সাহেব বলেন, তখন ঘুমের চাইতে নামাজ উত্তম হয়ে যায়, ঠিক না বেঠিক? ওই সময় আমরা যারা ইমানদার, আমাদের উচিত ছিল আরামের বিছানা ত্যাগ করে নামাজের জন্য চলে আসা। ও যুবক ভাইয়েরা, যারা বিয়ে শাদী এখনো করো নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এক ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আর মুরব্বীরা 7 ওয়াক্ত আদায় করেও তোমার সমান হতে পারবে না। ও যুবতী মা বোনেরা, শুনে রাখুন, আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর বৃদ্ধ মা বোন 7 রাকাত 7 ওয়াক্ত নামাজ পড়বে, তাও সমান হবে না, ঠিক না বেঠিক? কিন্তু বিয়ে করা যুবক ভাইরা সুন্দর স্ত্রী রেখে, বিছানায় রেখে যখন নামাজে চলে যাবে, 1 রাকাত নামাজ আদায় করবে, ওই যুবক ভাই যিনি বিয়ে শাদী করেন নাই, উনি 7 রাকাত পড়লেও বিবাহকারী যুবকের সমান হবে না। কিন্তু মুরব্বীরা রাগ করবেন না, এই দিনটা আপনাদেরও গেছে না, যায়নি? খুব কষ্ট, খুব কষ্ট, কারণ নতুন বউ বিছানায় রেখে আবার মসজিদে যাবে, খুব কষ্টের ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা যুবকদেরকে সুযোগ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো মানুষকে জান্নাতে দেওয়া হবে, তখন কোনো বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন না। 33 বছর ভরা যৌবন নিয়ে যুবক আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। তা নাই করেন, তাহলে ওই জান্নাতের যে নিয়ামতের খাবারগুলো 80,000, আপনাদের 80,000 প্লেট খাদ্য ওই বান্দার সামনে প্লেস হয়ে যাবে, বান্দা খাবে, কোন রকমের পেশাব পায়খানার কিছু হবে না, একবার শুধু ঢেক তুলবে, সব কিছু হজম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নিয়ামতপূর্ণ জান্নাতে আমরা যেতে রাজি? কথা বলেন। তাহলে ওই জান্নাতে আমরা যেতে সকলে রাজি নাকি? তো মরার পরে না আগে? ভাই, মরার আগে। মা বোনেরা খেয়াল রাখবেন, আমরা জান্নাতে যেতে চাই, এজন্য বলি, সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ঠিক না বেঠিক? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শোনে যাও, বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ, ঠিক না বেঠিক? নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম লালপুরের পক্ষ থেকে, আসসালাম, শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত ভাইয়ার আমার, যে গানটা গাছিলাম শেষ করে যায়, কি বলেন? আমার বন্ধু, সমস্যা নাই। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে। মা বোনেরা কিন্তু রাগ করবে, রাগ করবেন না, আপনারা সতর্ক হয়ে যাবেন, এজন্য বলছি। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও, বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরা, তোরে রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও, বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ। এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব, ঠিক না বেঠিক? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব, আমরা দুজন বন্ধু মিলে চাপ একটা বোরকা কিনে দেব সাদা তুলে, ঠিক তো? তবু বলি ও গোবন, পর্দায় ঢাকবন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ, বকাটি যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ, ঠিক না বেঠিক? তোমার দিকে তুমি চেয়ে দেখো না, আজ বিয়ে হলে তুমি কাল হবে মা, ঠিক আছে ঠিক? তোমার দিকে তুমি চেয়ে দেখো না,
আজ বিয়ে হলে তুমি কাল হবে মা, এখনো দেখাও কেন রূপের বাহার, আর কদিন পরে তোমার হবে কি তোমার, তবু বলি ওগো বোন পর্দায় ঢাকো মন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ। বকাটি যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শোনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটি যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ, রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ। ঠিক না বেঠিক? প্রিয় ভামা বোনেরা আমার, যে কথাটা গানের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম, আপনারা সতর্ক হয়ে যান। কারণ জানাজার যদি আগে মরে যান, জানাজার জন্য ডাকবে কিন্তু আমাকেই, যদি আগে বেঁচে থাকি। ঠিক না বেঠিক? সেই দিন কিন্তু ভালো বলে সার্টিফিকেট করতে পারবো না যদি আপনার সেন্স না হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানার এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।